গত রাত থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এতটা ঝড় বৃষ্টি এর আগে এরকম হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। যেমন বাতাস তেমন তার সাথে বৃষ্টি একভাবে চলতে আছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা আমার সাথেই থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি কিন্তু সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি। এই তো সকালে যেহেতু আমার উঠোন আছে, উঠানটা ঝাড়ু দিয়েছি, বাসন কাসন কলতলায় গিয়ে সব মেজে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে দু চারটা কাপড় চোপড় বের হয়েছিল, সেগুলো পরিষ্কার করে চান টান করার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেহেতু বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি। আর বৃষ্টিতে ভিজে কিন্তু বেশ ভালোই লাগে, অনেক দিন পরই ভিজলাম বৃষ্টিতে। তো আমাকে তো প্রায় প্রায় বৃষ্টি হলে ভিজতেই হবে, যেহেতু বৃষ্টিতে কাজকর্ম বাইরে করতে হয়। তো যাই হোক, চাটা করে খেয়ে তারপরে তো এই কাঁঠালটা আমার বাবার বাড়ি থেকে কালকেই দিয়ে গিয়েছিল। তো কাঁঠালটা কিন্তু খেতে খুব মজা, দেখেই বুঝতে পারছো কালারটা, যেমন কালার তেমন খেতে খুব মজা। আর এই কাঁঠালের জাতটা আসলে খুব ভালো। তো ভাবলাম যে কয়েকটা কাঁঠাল একটু ঠাকুরের কাছে দেবো, আজকে ফার্স্ট টাইম কাঁঠাল খাবো। তো বাবার বাড়ির জিনিসের প্রতি কিন্তু সবারই একটু বেশি আগ্রহ থাকে। আর যাই হোক, আমারও সেই ব্যাপারটাই আর কি। তো এদিকে সব কিছু কেটে কুটে নিয়েছি, যেহেতু চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আর কি রান্না করব। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করব, যেহেতু ঘরেও অন্ধকার, কারেন্ট নেই একদম, গত রাত্রে তো কারেন্ট চলে গেছে। তো ভাবলাম বাইরে রান্না করব। এদিকে বাইরে রান্না করাটাও মুশকিল, চারপাশ থেকে বাতাসে একদম বৃষ্টির ছাঁটা আসছে, তারপরেও আমাকে বাইরে রান্না করতে হবে। তাও বাইরে তো একটু আলো আছে, আর ভিতরে তো কোনো প্রকার আলো নেই, টর্চ লাইটগুলো তো তেমন আলো নেই বললেই চলে। তো এদিকে খিচুড়ির সাথে কিন্তু ভাজি পুরি বেশি মজা হয়। তো তার জন্য আমি পটল কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে আলু কুচি, আর টগর ফুলের বড়া, সাথে কাঁচকলা দিয়ে বড়া ভাজি করব। তো সব কিছু গুছিয়ে নিয়ে একদম হাতের কাছে তারপরে কিন্তু রান্না করতে চলে আসছি, যেহেতু বৃষ্টি বারবার ওঠানামা করাও মুশকিল। তো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি ভাজিগুলো শুরু করে দিলাম। প্রথমে ভাবলাম যে ভাজিগুলোই করে নেই, তাহলে রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি পটলগুলো ভাজি করে নিয়ে তারপরে তো আলু, আজকে কেমন জানি মনে হলো যে ঝুরি আলু ভাজাই খাবো, অনেকদিন খাওয়া হয় না। তো আলুগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে এখন যে টগর ফুলের বড়া, এই টগর ফুলের বড়া ছোটোবেলায় আমার ঠাকুরমা খুব ভাজতো, আর আমরা খেতাম, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে সেই কথা ভেবে দেখলাম যে গাছে অনেকগুলো ফুলই ফুটেছে, তো সেই জন্যে ফুল তুলে নিয়ে কিছু ফুল পূজার কাজে লাগালাম, আর কিছু ফুল দিয়ে তো বড়া ভাজলাম। অনেকে হয়তো অনেক কথাই বলতে পারো, তো তাতে কি, যারা খাও তারা অবশ্যই বুঝবে। তো যাই হোক, সুন্দর করে ফুলের বড়াগুলো ভেজে নিয়ে এখন আমি তো কাঁচকলা দিয়ে বড়া ভাজি করে নিচ্ছি। বেসন আর হচ্ছে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে কিন্তু একটা ড্রো করে নিয়ে তারপরে আমি এই যে দুই রকমের বড়া ভাজি করলাম। আর এই কাঁচকলা বড়া কিন্তু খেতে খুবই মজা। আমি সবগুলো বড়া একদম মচমচে করে ভেজে নিয়েছি। তো তারপরে এই যে একটা প্লেটে সুন্দর করে সব গুছিয়ে নিয়ে দেখো এদিকে এখন খিচুড়িটা রান্না করব। তো দেখো এদিকে কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিছুতেই কমছে না। আমি কিন্তু একটু ভয়ে ভয়ে রান্না করছি, যেহেতু আমার মানে চুলার উপরে চাল আছে, চালটা খুব মজবুত হলে কি হবে, এই এক সাইডে একটু বেড়াটা নেই, যার কারণে একটু বাতাস আর বৃষ্টির সাঁটাটা বেশি আসছে। তবে এইটা কিন্তু তেমন একটা সমস্যা হয় না আমার 12 মাস রান্না বান্না করার জন্য। আর আমি একটু চুলাতে রান্না করতেই বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, যেহেতু চুলাতে রান্না করলে অনেকগুলো পদ রান্না করা যায়, আর অনেকটা ভালোও লাগে আমার কাছে, খেতেও মজা লাগে, বিশেষ করে পরিবারের সবাই পছন্দ করে। তো তার জন্য আমি একটু ভারী রান্না বান্না দুপুরবেলা চুলাতেই রান্না করি, আর আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি কিন্তু অনেক সুন্দর করে খিচুড়িটা সম্বার দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, তার মধ্যে দিয়েছিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়ন। তারপরে কিন্তু আমি তো মাছের ডাল দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে কাঁচা মরিচ দিয়েছিলাম, তারপরে চালগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে তেলে ভাজি করে নিয়ে এই তো জলটা দিয়ে দিয়েছি। দেখো অনেক সুন্দর কিন্তু বলক উঠে গেছে। আর এরকম খিচুড়ি এই ঝড় বৃষ্টির দিনে খেতে খুবই মজা। আমি যখন খিচুড়ি রান্না করি বৃষ্টি দেখে, তখন দেখা যায় কিছু গুছিয়ে নিয়ে যখন খিচুড়িটা বসাই, আর খিচুড়িটা যখন হওয়ার মধ্যে তখনই দেখা যায় যে রোদ উঠে গেছে, তখন আমার খুব খারাপ লাগে, কারণ খিচুড়িটা কিন্তু বেশি বৃষ্টিতেই বেশি ভালো লাগে। তো আজকে আমার কাছে খুব ভালো লাগছে এরকম প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে এরকম গরম গরম
খিচুড়ি। আর খিচুড়িটা হওয়ার আগে কিন্তু ধনিয়ার গুঁড়া একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এরকমভাবে দিলে কিন্তু আরেকটু টেস্ট হয় ভালো। তো যাই হোক, এখন খিচুড়িটা নামিয়ে সবাইকে খেতে দিয়েছি গরম গরম, আর আমিও খাচ্ছি। আর সবাইকে কিন্তু পাতে একটু করে ঘিও দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ খিচুড়ি, আজকে সোমবার নিরামিষ খায়। তো যাই হোক, শাশুড়ি মা মাছের ডালের খিচুড়ি পছন্দ করে, সেই জন্যে এই মাছের ডালের খিচুড়িটা রান্না করা। আর এই কাঁচকলা বড়াটাও কিন্তু খেতে খুব মজা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।